আসসালামু আলাইকুম। আমি গোলাম মোহাম্মদ। আমি একজন ব্যাংকার। আমি যখন হজ করার নিয়ত করি তখন আমার পরিবার সহ আমি হজ করব এবং আমার বড় ভাইরা উনিও হজ করবেন। তা আমরা যখন বলাবলি করলাম যে আমরা হজ করব, কোথায় কিভাবে কাদের মাধ্যমে আমরা যেতে পারি, তখন আমার শ্যালক উনি বললো যে যে জায়গায় করেন আপনারা হুদুদে করবেন। তা আমি তো হুদুদ তখন নামও জানতাম না। পরে অনলাইন সার্চ করছি এবং দেখার পরে যখন দেখলাম যে শাইখ আহমদুল্লাহ উনি এই ইসে থাকবেন, আমাদের সাথে থাকবেন, তখন আমরা মানে নির্দ্বিধায় আর কোনো চিন্তা না করি আমরা হুদুদের মাধ্যমে হজ করার জন্য নিয়ত করি। এবং আমরা হজ করার প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করার পরে উনি আমাদের যে হজ করার আগেই ওরিয়েন্টেশন কোর্স মতো আর কি হয়, তারপরে অনলাইনে আমাদেরকে আরবি শেখানোর মতো, মানে আমাদের যে আমরা যে বেসিকগুলো জানি সেগুলো যাতে শুদ্ধভাবে জানি এবং বুঝে জানি, অর্থ বুঝে যাতে আমরা করি। এজন্য রমজান মাসের আগে আমাদেরকে অনলাইনে এই কোরআন শিক্ষার আসর হয় এবং হজ প্রশিক্ষণ শুরু হয়। পরবর্তীতে আমরা অফলাইনেও আমাদেরকে 3বার আমরা হজ সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে পেরেছি এবং জানার ফলে আমাদের যে হজের যে আমরা কিছুই জানতাম না সেই বিষয়ে আমরা মানে মোটামুটি A to Z হজ বিষয়ে আমরা জানতে পেরেছি এবং জানার পরে আমরা সেভাবে আমল করার চেষ্টা করছি এবং আগের থেকেই মানে হজে আসার আগের থেকে আমাদের প্রিপারেশন নিয়েছি আমরা কিভাবে কি করব। এই বিষয়গুলো আমাদেরকে হুজুরের মাধ্যমে আমরা আসার কারণে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা আমাদের অন্যান্য কলিগ এবং বন্ধু যারা অন্যান্য এজেন্সির মাধ্যমে আসছে তাদেরকে আমরা জিজ্ঞেস করছি যে এই বিষয়গুলো কি শিক্ষা দিয়েছে ওই জায়গা, আমাদের যে ক্লাস হয়, তারপর আমরা যে অফলাইনে ক্লাস করি কয় নাই আমাদের এই বিষয়ে কোনো কিছুই শিক্ষা দেয় না। তারপর আমরা তো এগুলো জানি। এবং ইভেন আমার স্ত্রীর বান্ধবী সে হুদুদে এসে অফলাইনে ক্লাস করে গেছে, মানে যে কিভাবে হজ করবে এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো যে আসলে হুদুদ যেভাবে হাতে কলমে হাতে খড়ি দেওয়ার মতো, মানে আমাদের হাতে কলমে শিক্ষা দিছে। এবং আমরা যখন শিক্ষা দেওয়ার পর আমরা যখন আসলাম মক্কাতে আসার পরে প্রাথমিক আমাদের যে গাইডলাইনগুলো প্রতিদিন যে আমাদের যে কোনটা কোন সময় কোন কাজ করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে আমরা যাব, এই বিষয়গুলো হুদুদ একেবারে A to Z আমাদেরকে বলছে, আমরা সেভাবে করার চেষ্টা করছি। এছাড়া শাইখ আহমদুল্লাহ উনি আমাদের মিনা, আরাফা এবং মুজদালিফা হয়ে আমাদের যে পাথর নিক্ষেপ করছি এগুলোর সময় আহমদুল্লাহ সবসময় ছিলেন আমাদের সাথে এবং প্রত্যেক দিনের কাজের বিষয়ে তার আগের দিন আমাদেরকে ধারণা দিতেন যে আজকে এই কাজ, আগামীকালে এই কাজগুলো আছে, এই কাজগুলো আমরা করব, এইভাবে করব, আমরা কিভাবে দোয়া করব, কিভাবে দোয়া করলে আল্লাহ ইয়ে করতে পারে, মানে আমাদের দোয়া কবুল করতে পারে, সে বিষয়গুলো পর্যন্ত আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন। মানে এই বিষয়গুলো তা আসলে অভূতপূর্ব, মানে এই বিষয়গুলো আসলে সচরাচর অন্যান্য কোনো এজেন্সি করে কিনা আমার জানা নেই। কারণ এই আমাদের আত্মীয় স্বজন অনেকে হজ করেছেন, তারা কিন্তু কখনো এভাবে বলেনি যে এইভাবে গাইডলাইন করে। এটা আসলে হুদুদের জন্য হুদুদ যেভাবে করছে, মানে আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটা একটা খুবই মানে আশাকর ব্যাপার যে আমরা যারা কিছুই জানি না তারা না জেনেও হুদুদের মাধ্যমে আসলে সমস্ত কিছু শিখে আমরা হজ করতে পারবো। আমাদের হজ যাতে আল্লাহর দরবারে মাবরুর হজ হিসাবে কবুল হয় সেই বিষয়ে আমরা আমাদেরকে কাজগুলো আমরা করতে পারি। আর আমরা মক্কায় আসার পর যে হুদুদের যে সার্ভিসগুলো সব মানে সমস্ত বিষয়গুলোই তারা যে একটা বিষয় বললে যে কুইক রেসপন্স করে সেই বিষয়গুলো সমাধান করে। এবং আল্লাহর রহমতে আমরা মক্কায় থাকলাম প্রায় 20 দিন মতো, 22 দিন মতো। তারপরে আমরা মদিনাতে থাকলাম 10 দিন মতো, 8 দিন মতো। তাই এর মধ্যে আমরা মানে ওনারা যে ত্রুটি করছে আমাদের সেবা যত্নে বা আমাদের যে গাইডলাইনে, আমার কাছে মনে হয় না যে এরকম কোনো ত্রুটি আমরা পেয়েছি। এবং এজন্য আমরা অবশ্যই অন্যান্য সবাইকে বলবো যে যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, হুদুদের সাথে যোগাযোগ করবেন এবং শিখে আসবেন। হজ করতে হলে হজ কিভাবে করবেন, যেভাবে করলে আল্লাহর দরবারে হজ কবুল হতে পারে সেই বিষয়গুলো আপনি চেষ্টা করবেন। হুদুদের মাধ্যমে হুদুদ সেটা শিখাবে এবং আল্লাহ কবুল করবে কিনা সেটা পরে বিষয়, কিন্তু আমাদের চেষ্টাগুলো থাকবে এবং সেই শিক্ষাগুলো হুদুদ আমাদেরকে দিতে পারে। এজন্য হুদুদকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রাহবার হয়ে পথ দেখাবে হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।